সিন্ডিকেটের হাতে তো এই দেশের জনগণ জিম্বি থাকতে চায় না। আপনি যদি দাম বাড়াইতে চান বাড়ান, গ্যাস দেন, কিন্তু দামও বাড়ান না, গ্যাসও দেন না। যদি সবাই রাস্তায় নাইমা যান তাহলে কিন্তু আপনাদের হাফ প্যান্ট ছাড়া আর কিছু থাকবে না। সিএনজির পাম্পে যে সিএনজির যে গ্যাসের যে সংকট, আমার মনে হইতেছে যে এটা একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটটা হচ্ছে যে দাম বাড়ানোর একটা পায়তারা। প্রযুক্তির সাথে যদি মিল থাকে, সরকার যদি বাড়ায় সিএনজির দাম বাড়াক, আমরা বাড়তি দামে নেব, গ্যাস পাইলে তো আমাদের হয়। কিন্তু আমরা গ্যাস পাই না, যেই গ্যাস পাই 10-12 ঘন্টা বৈশা থাইকা এই গ্যাস দিয়ে আমরা জমা উঠাইতে পারতেছি না। এক যে বাজার সদাই কর্ম সেই পয়সা উৎপাদন হয় না। এখন কথা হয়েছে সিন্ডিকেটের হাতে তো এই দেশের জনগণ জিম্বি থাকতে চায় না। সিন্ডিকেট কেন হবে ভাই? এই যে আমরা দেখছি বিগত কয়েকদিন আগেই পেট্রোল পাম্পে কি হয়েছিল, 3-4 মাইল সিরিয়াল, যখন দাম বাড়াইছে তখন আবার কি হলো, সিরিয়াল গেছে গা। তা আপনি যদি দাম বাড়াইতে চান বাড়ান, গ্যাস দেন, কিন্তু দামও বাড়ান না, গ্যাসও দেন না। এভাবে তো ভাই মানুষকে, জনগণকে, রাস্তায় যাত্রীদেরকে, ড্রাইভারদেরকে ভোগান্তি দিতে পারেন না। ভোগান্তি দেওয়ার যৌক্তিকতা আসে না। তো আমরা সরকারের কাছে এবং এই পেট্রোল বাংলা যারা চাকরি করেন তাদের কাছে আমাদের উদাহরণ আহ্বান থাকবে, যাত্রী এবং ড্রাইভাররা সবাই যত রাস্তায় না নামার আগেই সিএনজি পাম্পের গ্যাস সমস্যার সমাধান করেন। যদি সবাই রাস্তায় নাইমা যান তাহলে কিন্তু আপনাদের হাফ প্যান্ট ছাড়া আর কিছু থাকবে না, হাফ প্যান্টটা ছাড়া আর কিছুই থাকবে না। অতএব দেশের স্বার্থে, জনস্বার্থে যেই কাজ করা দরকার, কোথায় কোথায় সমস্যা আছে সেই সমস্যার সমাধান করেন। একটা কথা মনে পড়ছে, আমার আওয়ামী লীগের কথা বলতে মনে করে না, মন চায় না। আওয়ামী লীগ হলো একটা স্বৈরাচারী দল, কিন্তু শেখ মুজিব একটা কথা বলে গেছে, সবাই পাইছে স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আসলে কথাটা ঠিক। আমাদের বাংলাদেশে যেমন গ্যাসের খনি আছে তেমনই কিন্তু আবার চোরের খনি আছে। কথা বুঝতে পারছেন? কেউ টেবিলে তল দেওয়ার টাকা নেয়, কেউ পিছনের পকেট দেওয়ার টাকা নেয়। এখন